মর্নিং স্টুডেন্ট, তোমরা যারা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্ট রয়েছে তাদের দেখবে এমডিসি কিছু সাবজেক্ট রয়েছে। আজকে আমরা লোকাল ল্যাঙ্গুয়েজ এবং ফোক কালচার যে সাবজেক্টটা রয়েছে তার উপর কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করছি। তোমাদের যাদের এমডিসি লোকাল ল্যাঙ্গুয়েজ রয়েছে তারা ভালো করে শুনবে ভিডিওটি। তোমাদের সিলেবাসটি নিয়ে আলোচনা করা রয়েছে অলরেডি, সেই সিলেবাসটি ফলো করবে। সেখানে দেখবে বেশ কিছু লোকনাট্য রয়েছে এবং যেগুলো আলোচনা করা রয়েছে লোকনাট্যগুলো 4টা লোকনাট্য রয়েছে এবং আশা করছি সেখান থেকে অবশ্যই তোমাদের প্রশ্ন থাকবে। লোকনাট্য বড় প্রশ্ন আসতে পারে যে ভারতবর্ষের বা পশ্চিমবঙ্গের কয়েকটি লোকনাট্য নিয়ে আলোচনা করো, বা নির্দিষ্টভাবে সেই লোকনাট্যগুলো তুলে দিতে পারে যে এই লোকনাট্য সম্বন্ধে আলোচনা করো। সব থেকে 4টা লোকনাট্যের মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে গম্ভীরা। গম্ভীরা হচ্ছে কি মালদা জেলার একটি লোকনাট্য। মালদা জেলার লোকনাট্য হচ্ছে গম্ভীরা। এটি সাধারণত শিবের গাজন বা শিব পুজো উপলক্ষে মালদার লোকেরা এটি করে থাকে এবং সূর্য ঠাকুরের উপলক্ষেও করে থাকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি গম্ভীরা হচ্ছে উত্তরবঙ্গের মালদা জেলার একটি লোকনাট্য, যেটি মূলত শিবের গাজন উপলক্ষে করে থাকা হয় এবং দেখা যাচ্ছে এই উৎসবটি সাধারণত শুরু হয় চৈত্র মাস থেকে এবং শেষ হয় প্রায় বৈশাখ মাসের প্রথম সপ্তাহ অবধি। অর্থাৎ চৈত্র মাস থেকে বৈশাখ মাসের প্রথম সপ্তাহ অবধি এই তোমার উৎসবটা গম্ভীরা নৃত্য চলে। তো এই গম্ভীরা নৃত্যতে কী কী বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করতে পারি? তো গম্ভীরা নৃত্য আমরা দেখতে পাচ্ছি যে এখানে সাধারণত যে দুজন চরিত্র লক্ষ্য করা যায় গম্ভীরাতে। একজন থাকে দাদুর প্রতিনিধি, অন্য একজন হচ্ছে নাতির প্রতিনিধি। অর্থাৎ লোকনাট্যে অভিনয় করে হচ্ছে গিয়ে দুজন, ঠিক আছে। এবং সেই যে গম্ভীরা এর বিষয়বস্তুগুলো কি, সাধারণত সেই সময়কার যেই সময় করা হয় সেই সময়কার সামাজিক ও রাজনৈতিক চিত্র ফুটিয়ে তোলা হয়। অভিনয়কারী উভয়ই মুখোশ পরে থাকে এবং যেসব বাদ্যযন্ত্র ব্যবহার করা হয় তা হচ্ছে বাঁশি, ঢাক এবং ঢোল। এই বাদ্যযন্ত্রগুলো ব্যবহার করা হয়ে থাকে এবং উভয় মুখোশ পরে, এটা বলেই দিলাম। এবং এটি গান এবং পদ্য উভয় আকারেই হতে পারে। তাহলে আমরা কি দেখলাম? গম্ভীরা একদম সুন্দরভাবে পয়েন্ট করে লিখবে যে গম্ভীরা হলো উত্তরবঙ্গের মালদা জেলার একটি লোকনৃত্য এবং লোকনাট্য এবং যেটি সাধারণত শুরু হয় চৈত্র মাসের প্রথম সপ্তাহ থেকে বৈশাখ মাসের প্রথম সপ্তাহ অবধি এই অনুষ্ঠানটি চলে। এবং এখানে সাধারণত সেই সময়কার, অর্থাৎ যেই সময় অনুষ্ঠানটা হয় সেই সময়কার সামাজিক ও রাজনৈতিক ব্যবস্থাকে ফুটিয়ে তোলা হয়। এবং এখানে দুইজন অভিনয় করে, একজন হচ্ছে দাদুর প্রতিনিধি, অন্য আরেকজন হচ্ছে নাতির প্রতিনিধি। এবং উভয়ই দেখা যাচ্ছে মুখোশ পরে তারা করে এবং সেখানে পদ্য এবং গদ্য উভয় আকারেই এই গম্ভীরা নৃত্যটি হয়ে থাকে। দেখলাম গম্ভীরা। এর পরে তোমাদের যেটা সিলেবাসে রয়েছে সেটা হচ্ছে আলকাপ। আলকাপ হচ্ছে একটি আরবি শব্দ এবং এই আলকাপ কথার অর্থ হচ্ছে ব্যঙ্গ বিদ্রুপ, বা তোমার বলা যেতে পারে রসিকতা করে, যে রসিকতার মাধ্যমে যে নাটকটি পরিবেশন করা হয় সেটি হচ্ছে একটি লোকনাট্যের উদাহরণ হচ্ছে আলকাপ। এই আলকাপ কোন কোন অঞ্চলে প্রচলন রয়েছে? উত্তরবঙ্গের আমরা যদি দেখি মালদা, মুর্শিদাবাদ, এছাড়া বীরভূম, এইসব যে জায়গাগুলোতে তোমার আলকাপের প্রচলন রয়েছে। এটি মূলত আমরা যদি দেখি এটি পশ্চিমবঙ্গের গ্রামীণ সম্প্রদায়ের, বিশেষত মালদা জেলার একটি লোকনৃত্য। আলকাপ তাহলে কোন কোন জায়গায় প্রচলন এটা আমরা দেখে নিলাম। এই নৃত্যটি কোন সময় হয়? এই অনুষ্ঠানটি সাধারণত এপ্রিলের মাঝামাঝি সময়, ওই যে প্রথমেই বললাম শিবের গাজন যেটি গম্ভীরার সঙ্গে রিলেটেড, সেই সঙ্গেই এই আলকাপ অনুষ্ঠানটি হয়ে থাকে। এখানে নাচ, গান, আবৃত্তির সংমিশ্রণে এই আলকাপটি তুলে ধরা হয়। এখানে নানান ধরনের তোমার বাদ্যযন্ত্র, নৃত্যশিল্পী, গায়ক দিয়ে এই লোকনাট্যটাকে তুলে ধরা হয়। তাহলে আলকাপ হচ্ছে আরও একটি লোকনাট্যের উদাহরণ, যেটি আরবি শব্দ থেকে এসেছে, যার অর্থ হলো ব্যঙ্গ বা বিদ্রুপ করা বা রসিকতা করা, যেখানে তোমার তীক্ষ্ণ ব্যঙ্গ বিদ্রুপের মাধ্যমে তুলে ধরা হয়। যেটি আমরা যদি দেখি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, মালদা, বীরভূম জেলায় প্রধানত প্রচলন রয়েছে। এবং বীরভূম জেলায় আরেকটি কথা মনে রাখতে হবে, বীরভূম জেলায় এই আলকাপকে আবার ছ্যাঁচড়া নামেও প্রচলিত রয়েছে। তাহলে এটি পশ্চিমবঙ্গের একটি গ্রামীণ সম্প্রদায়ের সঙ্গে যুক্ত। আলকাপ হচ্ছে এপ্রিলের মাঝামাঝি সময় অর্থাৎ শিবের গাজনের সময় অনুষ্ঠিত হয়ে থাকে। এখানে নাচ, গান, নাটকের সংমিশ্রণে হয় এবং এখানে বাদ্যযন্ত্র শিল্পী, নৃত্যশিল্পী, গায়করা এর অন্তর্ভুক্ত থাকে। আলকাপ ভালো করে দেখবে। এরপরে তোমাদের যেটা রয়েছে যাত্রা। যাত্রা কি? 3 নাম্বার বলছি যাত্রা। যাত্রা হচ্ছে লোকনাট্যেরই আরও একটি ধারা হচ্ছে যাত্রা। বিশেষত
তোমার এর বৈশিষ্ট্য আমরা যদি দেখি, যাত্রার মতনই আসর, অভিনেত্রী, অভিনয় দ্বারা বিষয়টিকে তুলে ধরা হয়। বাংলাভাষী মানুষদের কাছে এটি একটি জনপ্রিয় লোকনাট্য। যাত্রা শব্দের অর্থ হচ্ছে শোভাযাত্রা, যা ষোড়শ শতাব্দীতে শ্রী চৈতন্য মহাপ্রভু বৈষ্ণব আন্দোলনের প্রতিক্রিয়া হিসাবে এই যাত্রার সূত্রপাত করেছিল। ঠিক আছে, এখানে বিবেক, নিয়তি, এইসব বিষয়গুলো তুলে ধরা হয়। তাহলে যাত্রা আমরা দেখতে পাচ্ছি আরও একটি লোকনৃত্য। এরপরে আরও একটি তোমাদের সিলেবাসে রয়েছে, সেটা হচ্ছে মারুনি। মারুনি সাধারণত নেপালিদের লোকনৃত্য। নেপালে বসবাসকারী নেপালের এবং ভারতবর্ষে বসবাসকারী নেপালিরা, তাছাড়া তোমার সিকিম, দার্জিলিং, আসাম, ভুটান, মায়ানমার এইসব অঞ্চলেই মারুনি লোকনাট্য প্রচলন রয়েছে। নেপালি সম্প্রদায়ের মধ্যে একটি জনপ্রিয় উৎসব বা প্রাচীন উৎসব। এখানে সাধারণত ছেলে ও মেয়ে উভয়ই এই লোকনাট্যের সঙ্গে জড়িত রয়েছে। তারা রঙিন সাজ করে, রঙিন সাজে নিজেদেরকে সাজিয়ে তোলে এবং এই নাচটি করা হয় প্রধানত মন্দের উপর ভালোর জয় এই হিসাবেই এই লোকনাট্যটিকে তুলে ধরা হয়। কিন্তু বর্তমান সমাজে দেখা যাচ্ছে এই যে লোকনাট্য জনপ্রিয়তা হারাতে চলেছে, তা সত্ত্বেও কিছু সম্প্রদায় তার নিজেদের তরুণ তরুণীদের এই মারুনি লোকনাট্যের প্রতি আগ্রহ বা উৎসাহ দেখাতে শুরু করেছে, যারা এটি সংরক্ষণের চেষ্টা করছে। বর্তমানে আমরা দেখতে পারি নেপালিদের বিভিন্ন অনুষ্ঠানেও এই মারুনি নাচের প্রদর্শন হয়ে থাকে বা মারুনি লোকনাট্যের প্রদর্শন হয়ে থাকে। তাহলে আমরা দেখলাম 4টা লোকনাট্য এবং সিলেবাসে 4টা রয়েছে। এখান থেকে তোমরা প্রশ্ন পাবে। কি কি বললাম? প্রথমে বললাম গম্ভীরা, যেটি মালদা জেলার প্রচলন, শিবের গাজন উপলক্ষে হয়ে থাকে এবং তোমার চৈত্র মাসের শেষে এবং বৈশাখ মাসের পর্যন্ত এই অনুষ্ঠানটি চলে, যেখানে তোমার ছেলে মেয়ে উভয়ই এই অনুষ্ঠানটি করে থাকেন। এরপরে যেটা তোমাদের রয়েছে আলকাপ। আলকাপও হচ্ছে কি একটি আরবি শব্দ, যেখানে ব্যঙ্গ বিদ্রুপ হিসাবে তুলে ধরা হয় এবং এই আলকাপটা আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ, মালদা এবং বীরভূম জেলার একটি লোকনৃত্য আলকাপ। ঠিক আছে, এখানে সাধারণত ব্যঙ্গর মাধ্যমে তুলে ধরা হয়। এবং যাত্রা, পশ্চিমবঙ্গের ভিন্ন ভিন্ন জায়গায় এই যাত্রা লোকনৃত্যের প্রচলন রয়েছে। যাত্রার সাথে তোমরা পরিচিত। এবং লাস্ট যেটা রয়েছে সেটা হচ্ছে মারুনি, সেটা সাধারণত নেপালের প্রচলন রয়েছে। হ্যাঁ, নেপালের, তাছাড়া ভারতবর্ষের সিকিম, মায়ানমার এই যে জায়গাগুলো রয়েছে, আসাম, দার্জিলিং, মানে নেপালি অধ্যুষিত অঞ্চলেই তোমার এই মারুনি লোকনাট্য প্রচলন রয়েছে। ঠিক আছে, তো এই যে 4টা বললাম, এই 4টা তোমরা ভালো করে দেখে যাও। তো কারো যদি নোটের প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের প্রত্যেকটি ক্লাস শুরু হয়ে গিয়েছে অলরেডি। এমডিসি বলো, ভিএসসি বলো, মেজর সাবজেক্ট, সেক্স সাবজেক্ট, যতগুলো তোমাদের সেকেন্ড সেমিস্টারের সাবজেক্ট রয়েছে সবগুলো তো ক্লাস শুরু হয়েছে। পাশাপাশি দেখবে যে এমডিসি সাবজেক্ট আমরা যে ক্লাস করাচ্ছি সেটা অনেক দিন, প্রায় 1 মাস হয়ে গিয়েছে আমাদের ক্লাস করানো এবং আমাদের সিলেবাসও প্রায় মোটামুটি তোমাদের 1টা-2টো করে ইউনিট কমপ্লিট হয়ে গিয়েছে। প্রত্যেকটা এমডিসি, যার যেটা এমডিসি প্রয়োজন রয়েছে ক্লাস করবে, আমাদের ভিডিও তো অবশ্যই আসবে। তোমরা চ্যানেলের সাথে অবশ্যই যুক্ত থাকবে এবং আছো তোমরা এভাবেই আমাদের সাথে থাকবে। এবং তোমাদের কার কার বিষয়ে কোন কোন বিষয়ে নোট প্রয়োজন, সেটি তোমাদের কারো এমডিসি বিষয়ে কী নোটের প্রয়োজন সেটি আগে থেকেই তোমরা কমেন্ট করবে। তাহলে কী হবে, যদি আমরা আগে থেকেই সেই নোটগুলো তৈরি রাখতে পারবো। ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।